প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর 34 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৃষ্ঠা নং 34, কাজ। আত্মসমর্পণের সময় রেসকোর্স ময়দানের দৃশ্য বর্ণনা করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয় 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে। ওই দিন হানাদার বাহিনী তাদের শোচনীয় পরাজয় মেনে নিয়ে মুক্তি বাহিনী, মিত্রবাহিনী নিয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। আমরা লাভ করি প্রিয় মাতৃভূমি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 16 ডিসেম্বর 1971 সালে পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ভারতীয় ও বাংলাদেশি বাহিনীর যুগ্ম কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগলর সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর উপসেনাপ্রধান এয়ার কমান্ডার এ.কে খন্দকার আত্মসমর্পণে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন। আত্মসমর্পণ দলিল নিয়ে সেখানে আসেন মেজর জেনারেল জ্যাকব। নিয়াজি প্রথমে আত্মসমর্পণ নয়, যুদ্ধবিরতি চুক্তির উপর জোর দেন। পরে তিনি আত্মসমর্পণে রাজি হন। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ সময় বিকেল 4:31 ঢাকার রমনা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ দলিলে জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি সই করেন। ভারতের তরফ থেকে এই আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। এছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তানি নৌ পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শরীফ এবং পাকিস্তান বিমান বাহিনীর পূর্বাঞ্চলীয় বিমান বাহিনীর কমান্ডার এয়ার ভাইস মার্শাল প্যাট্রিক ডেজমন্ড কালাঘান, যারা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। বাংলাদেশের পক্ষে গ্রুপ ক্যাপ্টেন এ.কে খন্দকার আত্মসমর্পণের সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন। ভারতীয় পক্ষে ভারতীয় চতুর্থ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল স্বাগত সিং, পূর্বাঞ্চলীয় বিমান বাহিনীর কমান্ডার এয়ার মার্শাল হরিচাঁদ দেওয়ান, ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডের সেনাপ্রধান মেজর জেনারেল জে.এফ জ্যাকব সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন। আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করার পর অরোরার কাছ থেকে আশ্বাস পেয়ে জেনারেল নিয়াজি তার পিস্তল বের করেন, পিস্তল থেকে বুলেট সরান এবং অরোরার কাছে পিস্তলটি হস্তান্তর করেন। এই পিস্তল হস্তান্তরের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ হিসেবে হস্তান্তর করা হলো। এরপর পাকিস্তান সেনা সদর দপ্তর থেকে স্থানীয় সেনা ছাউনিদেরকে ব্যক্তিগতভাবে আত্মসমর্পণের বার্তা পাঠানো হয়। এভাবে আমাদের মুক্তিবাহিনীর বীরত্বপূর্ণ লড়াই, সমগ্র বাঙালির জাতির স্বাধীনতার জন্য তীব্র আকাঙ্ক্ষা ও দৃঢ় ঐক্য, মিত্রবাহিনীর সক্রিয় সহায়তা ও বিশ্ব জনমতের সমর্থনে মাত্র 9 মাসে আমাদের মুক্তিযুদ্ধ তার সফল সমাপ্তিতে পৌঁছে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা লাভ করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজকের ক্লাসটি এ পর্যন্তই।